আমি এমনও দেখছি ভাই, বিশ্বাস করেন, এক বাড়িতে 10টা ঘর 5টা ঘর, ওই কোনায় বড় ভাইয়ের ঘর, এই কোনায় ছোট ভাইয়ের ঘর, জমি জমা নিয়ে ঝগড়া লাগছে। তার বউ কইছে এক কথা, এর বউ কইছে এক কথা, এই হলো দ্বন্দ্ব। এর মেয়ে বিয়ে দিতেছে, ওনারা দাওয়াত দিছে, এই বুজুর্গানের দিন আল্লাহর ওলি, এই দেখা যায় যে ফুট করে বিয়ার দিন উদাও। পরবর্তীতে গেছে একটু হাদিয়া তো বানিয়ে নেন, বিয়া তো খান নাই, এটা নেন, যেটা সব ফেলে দিছে। এরকম আছে না? প্রতিহিংসার কারণে রক্তের মানুষের জানা যায় না, এরকম অসভ্য ডাকাত আছে না? নাই, বহু আছে। আহা, এমন জীবন গড়েন যাতে মানুষ আপনারে খারাপ না বলে, এমন জীবন গড়েন যাতে মানুষ আপনার জানা যায় সে কাঁদে, মানুষ যেন আপনারে ভালো বলে সাক্ষী দেয়। এই দুনিয়ায় আজকে আছি, কাল আমি থাকবো না। এমন আছে ঢাকা থেকে আসছি, ঢাকা নাও যেতে পারি, এর আগে আমার মরণের ফয়সালা হয়ে যেতে পারে। কিন্তু আমি যদি আপনার সাথে ভালো আচরণ করি, আমার মরার পরে যদি বলেন যে লোকটা ভালো ছিল, তাহলে এটাই আমার নাজাতের ওসিলা হয়ে যাবে। বিশ্বাস হয়? বুখারীর বর্ণনা। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী আনাস বলেন, মাররু বিজানাজাতিন ফাআসনাউ আলাইহা খায়রান ফাকালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত। আমরা একটা জানাজা অতিক্রম করে যাচ্ছিলাম, ওই জানাজা কৃত ব্যক্তির ব্যাপারে একদল মানুষ বলল এই লোকটা ভালো ছিল, ভালো ভালো কথা কইল। ফাকালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত। আল্লাহর হাবিব বললেন তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সুম্মা মাররু বিল উখরা ফাআসনাউ আলাইহা শাররান। এর কিছুক্ষণ পরে আমরা আরেকটা জানাজা অতিক্রম করে গেলাম, এই জানাজাকৃত ব্যক্তির ব্যাপারে মানুষ খারাপ বলল, নিন্দা করলো, মনের ক্ষোভ ঝাড়লো। আল্লাহর হাবিব বললেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়েছে। ওই সাহাবীদের মজলিসের ভেতরে সাইয়েদনা ওমর ছিলেন, তিনি বললেন মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, দুইটা লোকরেই বললেন ওয়াজিব হয়েছে, কিন্তু কি ওয়াজিব হলো? নবীজি বললেন ওমর রে, শোনো শোনো, হাযা আসনাইতুম আলাইহি খায়রান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ। তোমরা এই জানাজাকৃত ব্যক্তির ব্যাপারে ভালো বললে রে ওমর, তোমাদের ভালো বলার কারণে আল্লাহ পাক তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। ওয়াহাযা আসনাইতুম আলাইহি শাররান ফাওয়াজাবাত লাহুন নার। ওমর রে, আর এই জানাজাকৃত ব্যক্তির ব্যাপারে তোমরা মন্দ বললে, ভালো বললে না, হৃদয়ের ক্ষোভ ছাড়লে, ওমর এই কারণে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আনতুম শুহাদাউল্লাহ ফিল আরদ, এই জমিনে তোমরা আল্লাহর সাক্ষীদাতা। তোমরা মুমিনরা যারে ভালো বলো, আল্লাহ তারে ভালো বলে, আর আল্লাহর কাছে যে ভালো সে জান্নাতি হয়ে যায়। তাহলে ঝামেলা করবেন? কথা কর না কেন? নাকি মানুষকে ক্ষমা করবেন? এই দুনিয়ায় আপনি আমি একদিন ছিলাম না, এখন আছি, কাল থাকবো না। ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। সকাল পাইছেন তো সন্ধ্যার আশা করেন না, সন্ধ্যা পাইছেন তো সকালের আশা করেন না। কত মানুষ ফজরের নামাজ একত্রে পড়লাম, জোহর হওয়ার আগে তার মরণের খবর পেয়ে গেছি। এখানে ইশারের নামাজ পড়লাম একসাথে, মুসল্লি গেল বাড়ি। ফজরের নামাজের আজানের আগে আমি মাইকিং করলাম, সে মারা গেছে। তো এটাই হচ্ছে দুনিয়া, এই দুনিয়ার পেছনে পড়ে লাভ নাই। মানুষের সাথে ভালো সম্পর্ক রাখেন, ভালো কাজ করে দেন, আপনারে ক্ষমা করে দিবেন কে? সেই রিওয়ায়াতের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তির জানাজায় যদি 40 জন মানুষ থাকে, কয়জন? এই 40 জনের ভেতরে কেউ যদি শিরিক না করে, পরিপূর্ণ ঈমানদার হয়, এই 40 জন মানুষ যদি কোনো ব্যক্তির জানাজায় বসে আল্লাহর কাছে ওই ব্যক্তির ব্যাপারে সুপারিশ করে, বলে আল্লাহ তারে আপনি মাফ করে দেন, ক্ষমা করে জান্নাত দেন, আল্লাহর হাবিব বলেন ওই 40 জন ভালো মানুষ, শিরিক ছাড়া মানুষের দাম এত বেশি, ওই 40 জন মানুষ যার ব্যাপারে এই দোয়া করবে, ক্ষমা করেন, জান্নাতে দেন, তাদের দোয়া কবুল করে মৃত ব্যক্তিরে আল্লাহ মাফ করে জান্নাতে দিয়ে দিবে। এজন্য মানুষকে ক্ষমা করেন। আল্লাহর হাবিব গোটা বিশ্বে যেই ক্ষমার নমুনা দেখিয়েছে, কোনো মানুষ দেখাতে পারে?
যেই মানুষরা 3 বছর শিয়াবে আবি তালিবে অবরুদ্ধ করে রাখলো, 10 বছর মদিনা মুনাওয়ারায় হিজরত করায় ছাড়লো, রক্তাক্ত করেছেন বহুবার, তায়েফে বারবার, উহুদে দান মোবারক শহীদ করে দিলেন, মাথা মোবারক ফাটিয়ে রক্তাক্ত করেছেন। যেদিন ক্ষমতা পেলেন সেদিন বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, কোনো হিংসা নাই, প্রতিশোধ নেওয়া হবে না। ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা, যাও, আজকে আমি রাসূল তোমাদেরকে বিনা শর্তে মাফ করে দিলাম, তোমরা মুক্ত। সুবহানাল্লাহ। এক কথায় হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে 3 নম্বর গুণ ক্ষমা করা। কি করা? কে আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন, আল্লাহ আমি আপনার সাক্ষী রেখে বললাম, যে মানুষগুলি আমার সাথে অন্যায় করছে, জুলুম করছে, আমারে কষ্ট দিছে, আমি আপনার জন্য তারে মাফ করে দিলাম, আপনি আমারও মাফ করে দেন। এমন কে আছেন দেখি? অনেকে হাত জাগায় নাই, টাকা ধার দিছে তো মনে করছে টেহাটাও মাফ করে দেওয়া লাগেনি। তাহলে 3 নম্বর গুণ হলো কি? জোরে গান। 4 নম্বর 5 নম্বর বলে বিদায় দিয়ে দিই আপনাদের। 4 নম্বর হলো মুহসিনিনদের 4 নম্বর গুণ হলো তারা গুনাহ যখন করবে, গুনাহ হওয়ার পরে আল্লাহর স্মরণ করে মাপ চাইবে। সুবহানাল্লাহ পড়ে। রব্বুল আলামিন বলেন মুহসিনিনদের 4 নম্বর গুণ হলো والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله الله أكبر আল্লাহ বলেন মুহসিনিন বান্দাদের 4 নম্বর গুণ হলো والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم, যখন তারা কোনো খারাপ কাজ করে ফেলে অথবা নফসের উপর জুলুম করে, কোনো বড় ধরনের কিংবা ছোট ধরনের অন্যায় করে, যাকারুল্লাহ, তারা আল্লাহর স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, তারা তাদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, মাফ চেয়ে নেয়। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে আছেন বান্দার গুনাহগুলি ক্ষমা করার মতো? তাহলে গুনাহ হলে ক্ষমা চাইবেন কার কাছে? আবার বলেন, গুনাহ সেটা মনে হয় নিজেরে? হ্যাঁ, যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি গুনাহগার কিন্তু আমার রব গফফার, এটাই তার নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তবে কিছু মানুষ নিজেরে গুনাহগার মনে করতে চায় না। মাইক পাইলে মাহফিলের মঞ্চ এমন ভাষণ দেয় মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে, ঠিক না? দান করার কথা কয়, কোন ভালো কথা, এরকম আছে না? কয়দিন আগে এক মাহফিলে গেলাম, এমন এমন কথা কইলো যে হ্যাঁ সালাতুল হাজত পড়েছে, ইশারের নামাজ পড়ছে কিনা আল্লাহ ভালো। এরপরে এই দান ওই দান, পরে লাস্টে আমার গেল, হুজুর 1 নম্বর খারাপ লোক এই এলাকার, এই বাড়ায়, এই বাড়ার নাম প্রধান অতিথি দেই না দেখে মাহফিল বন্ধ করে দিব। কয় তোর হুজুরে যদি আমি ছাড়া আসে এই জায়গাতে, হুজুরের বিরুদ্ধে মামলা করবো। আমাকে হুজুরের এত নরবরে লোক মনে করেন না, হুজুর উল্টাই দিতে হয়, কারণ এখন আর ওই দিন নাই, ঠিক কিনা বলেন? যে যে দল করেন জাহান্নামে যান, ওইটাও ভিন্ন কথা, কিন্তু বিষয় হলো গুনাহগার নিজের মনে করতে হবে। কয়দিন আগে একজনে বয়সের ভারে কইল না, তার ছিঁড়ে গেল আল্লাহ জানে, এর নাম আর কইলাম না। এই বড়ায় জাতীয় পার্টির এক লোকের ভাই কইতেছে আমি মোনাজাতে আমিন কই না, কারণ আমি তো কোনো গুনাই করি নাই। শয়তানে ওরে দেখে কই ইসরে কি মিস্টেক করলাম, আমার দায়িত্ব তোরে দেওয়া দরকার আছে। আদম রে সেজদা না দিয়ে যে কি উল্টা করলাম, জিন্দিগি সারখার। তাহলে আপনারা আবার ওইটা মনে করেন নাকি যে আমার মতো ভালো মানুষ আর কি আছে, আমি কি গুনাহ করছি নাকি রে বেটা? এটা মনে করা যাবে? রাগ করলে নাকি? আবার বুঝানোর জন্য বললাম। এজন্য ক্ষমা চাইবেন কার কাছে? তওবা করবেন কার কাছে? গুনাহ ক্ষমা করে কে? এই আয়াতের ব্যাখ্যা আমি বুখারীর হাদিস পড়ছি, লম্বা হাদিস, শর্টকাটে শোনাই। আল্লাহর হাবিব বলেন যখন কোনো বান্দা গুনাহ করে আল্লাহর কাছে যখন ক্ষমা চায়, আল্লাহ এত খুশি হয়ে যান
ফেরেশতাদেরকে বলতে থাকেন আমার বান্দা গুনাহ করছিল, কিন্তু সে জানে তার একজন রব আছে, তার রবের কাছে ক্ষমা চাইছে, রব বললাম আমি বান্দারে দিলাম ক্ষমা কইরা। এরকম 2 বার বলেন, 3 বার বলেন, 4th বার বলেন, যতবার বান্দা জানবে তার একজন রব আছে আর সে তার রবের কাছে ক্ষমা চাইবে, রব হইলাম আমি, ততদিন বান্দারে মাফ করতেই থাকবো। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিস এনেছেন, আল্লাহর হাবিব বলেন ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক আলা মা কানা ফিক ওয়ালা উবালি। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, ওরে বনি আদম তোমার গুনাহ যত হই হোক এ নিয়ে তোমার টেনশনের কোনো কারণ নাই। যতদিন তুমি আমাকে ক্ষমার প্রত্যাশায় ক্ষমাকারী জেনে ডাকবে, স্মরণ করবে, ক্ষমা চাইবে, ততদিন আমি আল্লাহ পাক তোমারে মাফ করতেই থাকবো। ওয়ালা উবালি, এতে আমি আল্লাহ কিছুই পরোয়া করব না। কেউ যদি ভাবে আমার গুনাহ তো অনেক বেশি, আমার হালত কি হবে? আল্লাহ বলেন ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা আস্তাগফারতানি লাগফারতু লাক ওয়ালা উবালি। ওরে বনি আদম তোমার গুনাহগুলি যদি বরফের মতো জমতে জমতে আমার আসমানের কিনারাকে ছুঁয়ে ফেলে, গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, সুম্মা আস্তাগফারতানি এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাক ওয়ালা উবালি, আমি আল্লাহ অবশ্যই তোমাকে মাফ করব, এতে আমি আল্লাহ কিছুই পরোয়া করব না। কেউ যদি মনে করে আমার গুনাহ আরো বেশি, আল্লাহ বলেন ইয়া ইবনা আদম ইন্নাকা লাও আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। ও বান্দা তোমার গুনাহ 1 আকাশ আর 2 আকাশ না, 7 আকাশ আর 7 জমিনের মতো ভারী হয়ে যায়। 1 পৃথিবীর সমান গুনাহ নিয়ে আমার কাছে হাজির হও, আর যদি তোমার আমল নামায় শিরকের গুনাহ আমি না পাই, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার 1 পৃথিবীর সমান গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে ক্ষমা চাইবেন কার কাছে? ওই আল্লাহর একটা ডাক দেন আল্লাহ, মহব্বতে ডাক দেন আল্লাহ, হৃদয়ের সব ইমানি আবেগ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহর হাবিবের কোনো গুনাহ ছিল না, খাতা ছিল না, তিনি বলেন ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আল্লাহর নামের কসম, আমি রাসূল প্রত্যেক দিন কমপক্ষে 70 বারের বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তওবা করি। তাহলে আপনার আমার কতবার করা উচিত ভাই? হ্যাঁ, অগণিতবার, যেটার কোনো গোনা বাছা নাই। 1 মজলিস আল্লাহর হাবিবের ইস্তেগফার কয়বার ছিল আপনার? আমি সহিহ হাদিস শোনাই মুসলিমের, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন কুন্না নাউদ্দু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাজলিসি ইয়াকুলু রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন আমি নবীজির সাথে একই মজলিসে বসা ছিলাম, আমি গুনলাম নবীজি 100 বারের বেশি এই কথা বললেন, রব্বিগফিরলি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, অথবা আলাইয়া আমার তওবা কবুল করেন, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয় আপনি তওবা কবুলকারী অতিশয় ক্ষমাকারী। সুবহানাল্লাহ পড়েন। 3 ঘন্টা ওয়াজের লোক তো আমি না, আমি সর্বোচ্চ ওয়াজ করি 1.5 ঘন্টা। শুনবে কি? সুবহানাল্লাহ, কি বলেন? না না, বিষয়টা হলো আমি বলি 2 ঘন্টার উপরে আমার ওয়াজ করার সুযোগ নেই। এর কারণ হলো আমি বলি, হ্যাঁ রাগ করেন না, আল্লাহ আপনার হায়াত দারাজ করুক, কারণ আমার প্রোগ্রাম হলো প্রত্যেক দিন, কোনো রেস্ট নাই। এই যে আমার শ্বশুর বাড়ি আসলাম, ঢুকতেও পারি নাই, আমার ছেলে বারবার ফোন দিছে, বাবা তুমি কোথায়? সুযোগ নাই। এর কারণ হলো আমি গতকালকে মাহফিল বলছি কুমিল্লা, আজকে হলো কই বাংলাদেশের আর এক প্রান্ত পটুয়াখালীর বাউফল, কালকে আবার কুমিল্লা, পরশুদিন চাঁদপুর, এরপরে আমার সফর আবার হলো সিলেট, এরপরের দিন আবার আপনাকে এই যে শশীনা দরবার শরীফের পাশে, এরপরে 2 দিন উত্তরবঙ্গে। আমার সেপ্টেম্বরে শুরু হয়েছে
প্রোগ্রাম, সেপ্টেম্বরের 3 তারিখ, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, রমজানের আগ পর্যন্ত মাহফিল, রমজানের ভিতরে অলরেডি 6-7টা প্রোগ্রাম নেওয়া। এই জন্য মন চায় আপনাদের লম্বা টাইম শোনাই, তো এক জায়গায় সার্ভিস বেশি দিতে গেলে আর এক জায়গায় দেওয়া যাবে না, বুঝতে পারছেন? বাজারের পাশে তো এই সবাই লোক আশা ধরছে, দোকানপাট আটকে গিয়ে। যাই হোক, আমি কইতে থাকি, দেখা যাক, আয়াত বাকি তো মোলাকাত বাকি। তো কষ্ট পাইতেছেন আপনারা বাবা? যেমন ভোলা, আমি ডরে মাহফিল রাখি না, ভোলা গেলে 3.5 ঘন্টা ওয়াজ করা লাগে। কয় ঘন্টা? আমি এক জায়গায় 2 ঘন্টা ওয়াজ করে গেলাম, ফেরত দেওয়া না, হুজুর ওয়াজ কি নতুন আর এক বিষয় করবেন? আমি কই কি কম 2 ঘন্টা ওয়াজ করলাম? কয় হ্যাঁ, আমাদের এখানে তো 3.5 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ করে। আমি কই বাবা, এরকম জাপানি ইঞ্জিন আমার নাই। যাই হোক, আল্লাহ মাফ করুক, একবার আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ। তাহলে নবীজি 100 বারের বেশি এক মজলিসে কি করতেন? সুবহানাল্লাহ কইতে মন চায় না? তাহলে আপনার আমার কত হওয়া উচিত? এটার কোনো সীমা পরিসীমা নাই। আল্লাহর হাবিব বলেন, তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতি ইস্তিগফারান কাসীরা। ওই ব্যক্তিরা কিয়ামতের ময়দানে বেশি সৌভাগ্যবান হবে যাদের আমলনামায় বেশি বেশি ইস্তিগফারের আমল পাওয়া যাবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ক্ষমা চাইবেন কার কাছে? ক্ষমা চাইবেন, বলবেন আল্লাহ আমি আপনার গোলাম, আল্লাহ আমি আপনার কোনো হক আদায় করতে পারি না, আপনি আমার এমন রব যার রহম আর দয়ার কোনো শেষ নাই। আল্লাহ আমি মাঝে মাঝে ভুল করি, আবার তওবা করি, আবার গুনাহে জড়ায় যায়, আপনি যদি আমাকে দূরে ঠেলে দেন আমি কার কাছে যাব? আল্লাহ আপনি গফুর রহিম, আপনি আমারে মাফ করে দেন। কোন আমিন। মাঝে মাঝে তাহাজ্জুদে উঠবেন, ওঠার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন, ক্ষমা করে দিবে কে? নবীজিকে প্রশ্ন করা হয়েছে, আইয়ু দুআই আসমা, কোন দোয়া কবুল হয়? আল্লাহর হাবিব বলছেন, 2 সময়ের দোয়া সব মিস হলে দোয়া মিস হয় না। এক, দুবুরাস সালাওয়াতিন মাকতুবাত, ফরজ নামাজের পরের দোয়া, আর একটা জাওফাল লাইলিল আখির, শেষ রাতের দোয়া। সুবহানাল্লাহ পড়েন। মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়বেন, যায় নামাজে চোখের পানি ছেড়ে দিবেন, ক্ষমা করে দিবে কে? আবার সকাল বিকাল ইস্তেগফার আছে না নাই? হাবিব বুখারীর বর্ণনা আছে, ইদা কানা ইনসারাফা সালাতাহু ফাকাল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করতেন তখন বলতেন আল্লাহু আকবার, এরপর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 মাররাতিন, 3 বার নামাজ শেষ সালাম ফিরায় নবী ইস্তেগফার করতেন। আবার শিক্ষা দিয়েছেন সকাল এবং সন্ধ্যা ইস্তেগফার পারেন? সাইয়্যিদুল ইস্তেগফার মুখস্থ আছে আপনাদের? আরে মুখস্থ করবেন এরা বাবা, মুখস্থ না করতে পারলে মোবাইলে পাওয়া যায়, দরকার হয় প্রিন্টার আছে না যাদের দোকান, 10 টাকা দিয়ে একটা প্রিন্ট করে নেবেন, কাজে লাগবে, বাংলা উচ্চারণ সহ দরকার লিখবেন। আল্লাহর হাবিব বলেন সাইয়্যিদুল ইস্তেগফার এটা এত দামি, যে ব্যক্তি সকালবেলা পড়বে, সকালবেলা পড়ার পরে যদি সন্ধ্যার আগে তার মারা মৃত্যু হয়, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। আবার সন্ধ্যায় পড়লো, ফজর হওয়ার আগে সে ব্যক্তি যদি মারা যায়, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। পারেন আপনারা? আলেমরা তো পারেন, কিন্তু অনেক পাবলিক পারেন না। মুখস্থ করবেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা ফাগফিরলি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিক মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ জানেন? আল্লাহুম্মা আনতা রাব্বি, আল্লাহ আপনি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, ফাগফিরলি, আপনি আমারে মাফ করেন, ওয়া আনা আলা আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, আল্লাহ আপনি আমারে বানাইছেন, ওয়া আনা আবদুক, আমি আপনার গোলাম, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু,
আমি আপনার কাছে ওয়াদাবদ্ধ দৃঢ় প্রত্যয়ীভাবে যে আমার যতটুকু কুলায় সাধ্যের ভিতরে আমি আপনার ইবাদত করব। সুবহানাল্লাহ পড়েন। আমারে যত নেয়ামত আপনি দিয়েছেন আল্লাহ, এই নেয়ামত আমি স্বীকার করতেছি, আর আমার যত গুনাহ আছে এটাও আমি স্বীকার করতেছি। আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার আর কেউ নাই। সুবহানাল্লাহ পড়েন। সুন্দর না? যে ব্যক্তি সকালে পড়বে, সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে আল্লাহ তারে মাফ করে জান্নাতে দিয়ে দিবেন। আর সন্ধ্যায় পড়ছে, সকাল হওয়ার আগে যদি সে মারা যায় তাহলে জান্নাতে দিবেন কে? তাহলে মুহসিনিনরা ক্ষমা চাইবে কার কাছে? ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কে আছে বান্দার গুনাহ রাশি ক্ষমা করার মতো? সুবহানাল্লাহ। এজন্য ভিন্ন হাদিসে আছে, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি ইস্তেগফার করবে বেশি বেশি, তারে রব্বুল আলামিন শ্রেষ্ঠ 5টা উপহার দিবেন। কয়টা? 1 নম্বরে, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে, যাবতীয় বিপদ মুসিবত থেকে আল্লাহ পাক ওই বান্দাকে দ্রুত মুক্ত করে দিবে। 2, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। যত ধরনের টেনশন আছে, ডিপ্রেশন আছে, দুশ্চিন্তা আছে, পেরেশানি আছে, তা থেকে আল্লাহ পাক বান্দারে মুক্ত করে দিবেন। এই টেনশন একবার যারা ধরে তার খাইলে ভালো লাগে না, ঘুমালে ভালো লাগে না, ঘুমিয়ে ঘুমিয়েও দুশ্চিন্তায় পড়ে যায়, দুঃস্বপ্ন দেখে, স্ত্রীর কথা ভালো লাগে না, বাপ মার সাথে খারাপ আচরণ করে। এই দুশ্চিন্তার কারণে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়, এরকম আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, তুমি বেশি বেশি ইস্তেগফার করো, দুশ্চিন্তা সব দূর হবে, প্রশান্তির জীবন দান করবেন কে? 3 নম্বর, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে ওই ইস্তেগফারকারী বান্দার জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন যা বান্দা কোনোদিন কল্পনাও করে না। যাদের চাকরি হয় না, ব্যবসা দিচ্ছেন, ধরা খাইতেছেন, ঋণে জড়িয়ে যাচ্ছেন, আপনি ইস্তেগফার করেন, বরকত বাড়াই দিবে কে? আল্লাহ। 4, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের আযাব থেকে তারে বাঁচাবেন। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আল্লাহ বলেন, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। তোমাদের রব আল্লাহ এমন নন, যখন তোমরা ক্ষমা চাচ্ছ তখনও তোমাদেরকে আযাব দিবে। এই আয়াতের ব্যাখ্যা আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম ইবনে হাজার আসকালানী তিনি বলেছেন, এখানে আল্লাহ তাআলা 2টা দিকে ইঙ্গিত করেছেন। কয়টা? একটা ফিদ দুনিয়া, একটা ফিল আখিরা। দুনিয়া কি? আপনি কার অ্যাক্সিডেন্টে মরবেন না, ঘরে আগুন লাগবে না, জানমালের লোকসান হবে না, বড় কোনো রোগ হবে না, আপনার জিম্মাদার হয়ে যাবেন একজন। চিল্লায় বলেন তিনি কে? ফিল আখিরা হলো মউতটা আসানের সাথে হবে, কবরে আযাব হবে না, আখিরাতে বিচারটা সহজ হবে, নিরাপদে আল্লাহ তাআলা বিশেষ দয়া আপনার জান্নাতে পৌঁছে দিবে। আর 5 নম্বর, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ দাওয়া বানাবেন। সে যে দোয়া করবে, দোয়া করতে দেরি হবে কিন্তু কবুল হতে দেরি হবে না। ডোনাল্ড ট্রাম্প আর জো বাইডেনের চাইতে সুপার পাওয়ার সম্পূর্ণ হলো সে যে দোয়া করে কিন্তু দোয়াগুলির সাথে সাথে কবুল হয়ে যায়। বিশ্বাস হয় আপনাদের? আওয়াজ দেন, মনে হইতেছে কিছুটা এলোমেলো, মন আনচান করতেছে আপনাদের। নারায়ে তাকবীর। ও আওয়াজ তো ঠিক আছে, অসুবিধা হইতেছে? আচ্ছা আমি শেষ করে দেব, তবে আপনারা ধৈর্য হারা হবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্য হলো, ইস্তেগফার করলে দোয়া কবুল হয়। দোয়া কবুলই হয় না, উনি যেই দোয়া করবে সেই দোয়া কবুল হয়ে যাবে। বিশ্বাস হয়নি? সবার হয়? আচ্ছা, তাহলে যেহেতু হয় তাহলে এটা ঘটনা শোনানোই যায়। বিশ্ববিখ্যাত একজন মুসলিম মানুষই আছে, ইমাম আব্দুর রহমান ইবনুল জাওজি, আমার বড় পছন্দের লোক। তো উনি ইমাম আহমদ ইবনু হাম্বলের নামে একটা কিতাব লিখছেন, মানাকিব লি ইমাম আহমদ ইবনু হাম্বল রাহিমাহুল্লাহ। এটা বিশ্ববিখ্যাত একটা কিতাব ইমাম আহমদ ইবনু হাম্বলের নামে।
এই কিতাবের ভেতরে তিনি ইমাম আহমদ ইবনে হাম্বলের জীবনের উপরে একটা ঘটনা এনেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের জীবনের শেষ টাইমে, লাস্ট পিরিয়ড ইন হিজ লাইফ, এন্ডিং টাইমে উনি পারস্যের কোনো এক দেশে সফর করছিলেন, কোনো এক জায়গায়। সময়টা ছিল শীতকাল। কি কাল? এখন কি কাল? আচ্ছা, তো উনি এই শীতকালে হাদিস সংকলনের কাজে বের হয়েছিলেন। তো পারস্যে এর আগে উনি কখনো সফর করেন নাই ওই অঞ্চলে। তো এক মসজিদে গিয়ে সালাতুল মাগরিব পড়লেন, সালাতুল ইশা আদায় করে সেখানে স্টে করলেন। তো ভাবলেন ফজর পরে একবারে মূল গন্তব্যের দিকে ছুটবো। এশারের নামাজের পরে সবাই বের হয়ে গেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল আর বের হয় না। আমাদের দেশেও দেখবেন কিছু মুসল্লি, হুজুর পাবলিকের দোষ না, হুজুরকেও দোষ আছে, কিছু কিছু মুয়াজ্জিন, ইমাম, খাদেম, এদের মুখের ভাষা এত খারাপ, মনে হয় জন্মের পরে মধু তো দূরের কথা, তাল মিশ্রেও পড়ে নাই ঠোঁটের ভিতরে। এরকম আছে না নাই? কথা কন। হুজুর আবার রাগ হইলেন নাকি আমার বিরুদ্ধে? কথা সত্য। ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলেন, ও মিয়া সবাই গেল, তুমি কই যাও না কেন? তিনি বললেন, বাবা আমি এখানে মাগরিব পড়েছি, আমি এশাও পড়েছি, ফজর পড়ব নিয়ত করেছি, তবে ঘুম পার্টি আমি না। সারা রাত কিয়ামুল লাইল করব, হাদিস মুতালা করব, সকালবেলা তোমার মসজিদ থেকে বিদায় নিব, এটাই হচ্ছে আমার সিদ্ধান্ত। খাদেম বলল, আপনি যে হন সে হন, এখানে থাকতে পারবেন না। দিস ইজ নট অ্যালাউড হিয়ার, এখানে এটা সিস্টেম নাই। এক পর্যায়ে তারে মোটামুটি অপমানের মতো করে বের করে দিল। চিনতে পারে নাই কার সাথে বেয়াদবি করছে। ইমাম আহমদ ইবনে হাম্বল কিছুটা পেরেশান হয়ে অন্ধকার শীতের রাতে একাকী চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে দেখতেছেন মিটি মিটি আলো জ্বলে। মনের ভেতরে আশার সঞ্চার হলো, হয়তো কোনো জনপদ হবে অথবা কোনো বাজার হবে, রাত থাকার একটা ব্যবস্থা হয়ে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল আস্তে আস্তে আরো সামনে আসলেন। দেখতেছেন এটা পারস্যের এক বিশাল বাজার, রাতের বেলার বাজার। সুবহানাল্লাহ। উনি অনুপ্রাণিত হলেন যে একটা ব্যবস্থা হবে। বাজারের মাঝখানে এক খব্বাস শাবাব যুবক রুটি বানাচ্ছিল, তার চুলায় আগুন জ্বলতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা আমি সুদূর অনেক দূর থেকে আসছি, রাত্র কই থাকবো, জায়গা নাই, আমি তোমার দোকানের পাশের বেঞ্চটায় যদি একটু বসে বসে রাতটা কাটায় কোনো ঝামেলা হবে? দেখেন ওইটাও মানুষ আর এটাও মানুষ, মানুষে মানুষে পার্থক্য। এক মাহফিলে গেলাম 5 মিনিট দূরত্বে, আর এক মাহফিল পরের দিন 5 মিনিট দূরত্বে। এক পাবলিক আমাকে হাতিয়ার টাকা মাইরা দিছে, আর এক দলে হোটেল মোটেল কইরা বিমানে উঠাই দিছে। দুই দল কি এক হইল? মানুষে মানুষে পার্থক্য আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা আমি তোমার এখানে থাকতে চাই রাতটা। ওই যুবক খুশি হয়ে বললেন, আহলান ওয়া সাহলান মারহাবান বিক, আপনি আমার সাথে থাকেন, আমিও তো একজন লোক তালাশ করতেছিলাম, একা একা রুটি বাজতে ভালো লাগে না, আপনি আমার এখানে বসে বসে রাত কাটান, আমি মেহমানদারি করি, আমি একজন সঙ্গী পেলাম, আমার আপনিও আমার চুলার উষ্ণ হাওয়ায় নিজের সতেজ রাখলেন। সুবহানাল্লাহ। তিনি নিশ্চিন্তে বসে হাদিস মোতালা করতেছেন। এখন দেখতেছেন যে ওই যুবক যখন ময়দার খামির বানায় বলে আস্তাগফিরুল্লাহ, যখন গোল গোল বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটিটারে বেলে লম্বা বানায় বলে আস্তাগফিরুল্লাহ, যখন চুলার আগুনে সেকে বলে আস্তাগফিরুল্লাহ, আবার ক্রেতারে দেয়, বিক্রেতা যখন ক্রেতারে দেয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল বড় বড় চোখ নিয়ে বললেন, মালাকা ইয়া শাবাব দাইমান তাকরাউনা আস্তাগফিরুল্লাহ, তোমার হইলটা কি? আসছি পরে দেখি খালি আস্তাগফিরুল্লাহ পড়ো, আস্তাগফিরুল্লাহ, আর তো কিছু পড়ো না। বিপদে পড়ছো নাকি? টেনশন, রিজিকের অভাব, আমারে বলো। যুবকটি মুচকি এসে বলল, না আমার কোনো বিপদ না, মুসিবত না, আমার জীবনে কোনো ঝামেলাও নাই, কিন্তু আমার সবচাইতে জীবনের পরম বন্ধু হলো এই একটা শব্দ, তা হলো আস্তাগফিরুল্লাহ। আমি আমার ব্যস্ত প্রহরে কিংবা অবসরে কিংবা আমি কাজের ফাঁকে যখনই সময় পাই তখনই আমি পড়ি আস্তাগফিরুল্লাহ।
এটা পড়তে পড়তে আমার মর্যাদাটা এত বেড়ে গেছে, এখন আমি যে দোয়া করি সে দোয়া কবুল হয়। আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাওয়া বানাই দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ঘুরে বসলেন, বলেন আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি নি মুস্তাজাবুদ দাওয়া। আমরা হলে কইতাম বেড়া বানাও রুডি, তোর দোয়া নি কবুল হয়, ঠিক না? তিনি বললেন আনতা মুস্তাজাবুদ দাওয়া ইয়া শাবাব উনজুর ইলা মা তাকুল, হোয়াট আর ইউ টকিং ম্যান? কি কইলা ভাইবা চিন্তা বলো, তুমি মুস্তাজাবুদ দাওয়া, শুনাইলাটা কি? বলে হ্যাঁ আনা মুস্তাজাবুদ দাওয়া, আমি যেই দোয়া করি সেটা কবুল হয়। কয় শোনাও তো দেখি তোমার জীবনে সব দোয়া কি কবুল নাকি? বলে হ্যাঁ। বলে এত দোয়া করেছি সব কবুল ইল্লা ওয়াহিদ, একটা ছাড়া। এখন কি আবেগ বাড়বে না কমবে? এত দোয়া কবুল হলো, কোনটা কবুল হয় না এটা একটু শুনি। বলে শোনাও তোমার সেই কোন দোয়া? বলে আমি শুনেছি জামানার সবচেয়ে বড় আবেদ, আশিকে রাসূল, ফকিহুল মিল্লাত, মুহাদ্দিসিনদের সম্রাট, যার নাম আহমদ ইবনে হাম্বল। আমি প্রত্যেক দিন মোনাজাতে বলি আল্লাহ আমার মরণের আগে তার সাথে একবার সাক্ষাৎ করায়ও, আমি তার কপালে একটা চুমু খাবো আর তার একটু মেহমানদারি করাতে চাই। কইতেছে কার সামনে? ফাতাবাসসামা আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ মুস্কি হেসে দিলেন, বললেন ও যুবক, হতাশ হও না, তোমার এই দোয়াটা আল্লাহ পাক এত বেশি মর্যাদা দিয়ে কবুল করেছেন, সুদূর এখান থেকে পারস্য থেকে আহমদ ইবনে হাম্বলের দেশে তোমার তারে খুঁজতে যেতে হয় নাই। আল্লাহ তাআলা ঘোরাতে ঘোরাতে তোমার কাছে আহমদ ইবনে হাম্বলকে পাঠিয়ে দিয়েছে। এখন যুবক বলে কই আইনা আহমদ ইবনে হাম্বল? এ শেখ, কই আহমদ ইবনে হাম্বল আমার কাছে কি করবে? বলে আর শাবাব উনজুর ইলাইয়া, ও যুবক আমার দিকে তাকা, ভালো করে দেখো, প্রত্যেক দিন মোনাজাতে যার সাক্ষাৎ কামনা করে কপালে চুমু খেতে চাও, আমি আহমদ ইবনে হাম্বলই তো তোমার সামনে বসা। যুবকটা উঠলেন, তার জড়ায় ধরলেন, কপালে চুমা খাইলেন, মেহমানদারি করাইলেন, তার শেষ দোয়াটাও কবুল করে নিয়েছেন কে? এই জন্য যখনই সুযোগ পান তখন পড়বেন কি? আপনি ক্লাস করাইতেছেন, সাপোজ টিচার মানুষ, লাইব্রেরিতে বসে আছেন, ফাও পেশাল না পেটে আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন। রিক্সাওয়ালা, প্যাসেঞ্জার নাই, বইয়া মমতা জাফার গান শুনেন না, আস্তাগফিরুল্লাহ করে। এই যে ইয়াং যারা আছেন, ঘুম হয় না দেখে গান শুনে, বিরহের গান। এই একটার লাগে কয়েকদিন আগে বাসে যাইতেছি, হেডফোন ছিল, হেডফোনের মনে হয় চার্জ শেষ, এখন দেখতেছি গান বাজতেছি কি জানেন, পোলা তো নয় একটি আগুনেরই গোলা। পরে আমি তারা জিজ্ঞেস করলাম, এই মিয়া এই গান শুনো কেন? হুজুর এইটা শুনি নাই, শুনছিলাম বিরহের গান, ঘুম আসে না তো তাই। আমি বললাম এগুলা শুনলে কোনোদিন ঘুম আসবে না, তুমি ইস্তিগফারের আমল করো, জিকির করো, অন্তরে প্রশান্তি পাবে, ঘুম দান করে দিবেন কে? বেচা কিনা করতেছেন, দোকান, কাস্টমার নাই, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন। এজন্য বেশি বেশি পড়া যাবে। এবার প্রশ্ন থাকে, আস্তাগফিরুল্লাহ তো শুনলেন, কিন্তু ইস্তিগফার করবেন কেমনে? এটা একটা প্রশ্ন থাকে না? অনেকে প্যাচ লাগায়। ইস্তিগফার আর তাওবার ভিতরে পার্থক্য আছে। তাওবা হলো প্রতিশ্রুতিবদ্ধ হয়ে ফিরে আসা। ধরেন কেউ জেনা করছে, সে তওবা করলো যে আল্লাহ আমি তওবা করলাম, অনুসূচিত হইলাম, আর জিন্দিগিতে এটা করবো না। আর ইস্তিগফার হলো সর্বহালতে সর্বসময় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। চাইবেন কেমনে? যে কোনো শব্দ ইস্তিগফার করা যায়, বাংলা, উর্দু, ফার্সি, আপনার মাতৃভাষা, বরিশাল্লা ভাষা, সবটাই জায়েজ। তবে সুন্নত যে শব্দগুলি সমর্থন করে, এর ভিতরে কয়েকটা শব্দ আমি আপনাদের মনে করাই দিই। আপনি পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ, পড়েন। আপনি পড়তে পারেন রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর। আপনি পড়তে পারেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অথবা আপনি পড়তে পারেন রব্বানা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর আপনি ইস্তিগফার হিসেবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে পারেন, হাদিস দ্বারা স্বীকৃত। পড়েন তো একবার। তাহলে এটার একটা ফজিলত 2-3 মিনিটে কয়ে দিই নাকি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেহেতু ইস্তিগফারের পয়েন্ট চলতেছে। বিরক্ত হচ্ছেন বাবা?
একজন নবীজির সাহাবী ছিলেন যার নাম আউফ ইবনে মালিক আল আশজাই। কি নাম? আউফ ইবনে মালিক। এতটুকু মনে রাখেন, মুখস্থ করেন। আউফ ইবনে মালিক আল আশজাই। উনি ছিলেন আনসারী একজন বৃদ্ধ সাহাবী। আপনাদের কি বিরক্ত লাগতেছে নাকি? হ্যাঁ, নাকি আমি টায়ার্ড? কোনটা? আচ্ছা, এই আনসারী সাহাবীর জীবনে একটা মিরাকেল হিস্ট্রি আছে। সেটা হলো কি, এই আনসারী সাহাবী আউফ ইবনে মালিকের ছিল একটা সন্তান, কর্মক্ষম, যিনি ইনকাম না করলে তার ফ্যামিলি চলবে না। এই ছেলে গেছেন এক যুদ্ধে যাওয়ার পরে মুশরিকদের হাতে বন্দী হয়ে গেছেন। তো ওনার বাপ মার দুইটা ঝামেলা, এক রিজিক নাই, ঘরে খাবে কি, 2 নম্বরে ছেলে গেছে মুশরিকদের হাতে বন্দী হয়ে, বাঁচে না মরে এটা নিয়ে টেনশন। দোটানায় পড়ে গেলেন, কি করবেন? স্ত্রী ছিলেন আবেদা সালেহা শাকেরা মুখলেসা। তিনি বললেন, স্বামী আপনি ভয় পাবেন না, আমরা আল্লাহর উপর সবর করে থাকলাম, আপনি নবীজির কাছে যান, অবশ্যই আল্লাহর হাবিবকে সব বললে উত্তরণের পথ নবীজি বাতলে দিবে। আউফ ইবনে মালিক আল আশজাই নবীজির কাছে আসলেন, এসে সব খুলে বললেন আউসিনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব আপনি আমারে ওসিয়ত করেন, নসিহা করেন, কি করব? আল্লাহর হাবিব তারে 3টা নসিহত করলেন। কয়টা? ইত্তাকিল্লাহ ইয়া আউফ, আউফ রে তুমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করো না। 2 নম্বরে অসবির, তুমি সবর করো। 3 নম্বরে ওয়া আকসারু মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউফ রে যত পড়ো তত পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কটা আমল দিলেন? কটা? 1 নম্বরে ভয় করতে হবে কারে? 2 নম্বরে সবর করতে হবে। 3 কি পড়বে? স্ত্রীর কাছে আসছেন যে আল্লাহর হাবিব 3টা নসিহত করছেন, ঠিক আছে আমরা পালন করি 3টাই। কয়েকদিন পরে আউফ ইবনে মালিক আল আশজাই ইশারের নামাজ পড়ে তার দরজার সামনে দেখতেছেন কে যেন এক পাল বিশাল ছাগল নিয়ে দাঁড়ায় আছে মুজাহিদের মতো। আউফ ইবনে মালিক আল আশজাইয়ের চোখ গুলে গেল বড় বড় হয়ে, দৌড়ে আসছেন, আমার বাড়ির সামনে কে ছাগল পাল নিয়ে দাঁড়ানো? দেখে এটা তো আর কেউ না, যুদ্ধক্ষেত্রে বন্দী হওয়া তার ছেলে দাঁড়িয়ে আছে। বাবা তুমি না বন্দী ছিল, আইলা কেমনে? ছাগল কাদের? ছাগল তো আমাদের। বলে কেমনি কি হয়েছে বলো তো? বলে কয়েকদিন খুব টর্চারে ছিলাম, পেরেশানিতে ছিলাম, আজ কয়েকদিন ধরে আমার অন্তরে প্রশান্তি ছিল, আমার মন বলতেছিল যে আমি এখান থেকে দ্রুত বের হব। ওই যে বাপ মায় আমল করছে, আল্লাহ তাআলা সন্তানের অন্তরে প্রশান্তি ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকে আসলা কেমনে? বলে মুশরিকরা অন্য একটা কাজে গাফিল ছিল, যুদ্ধের আলাপে। আমি এই ফাঁকে আমার হাতের শিকল ছুটাইলাম, দরজায় বাড়ি দিলাম, দরজা গেল খুলে, আমার আর কেউ দেখলো না, আমি দৌড় দিলাম। ছাগল পাইলা কই? যুদ্ধ চলাকালীন সময় তো গানিমতের মাল। খালি গিয়া বললাম যে আমি রাসূলুল্লাহর সাহাবীর সন্তান, আমিও আর এক সাহাবী, আমার সাথে চলো। এতটুকু বলতে দেরি পুরা ছাগলের পাল এই শত শত কিলোমিটার বেয়ে আমার কাছে চলে আসছে। এত দূর তুমি আইলা কেমনে এত তাড়াতাড়ি? বলে জানি না আল্লাহ পাক কোন কারণে আমারে দয়া করছেন। বলে আমি কদম দিচ্ছিলাম, মনে হচ্ছে প্রত্যেক কদমে শত শত কদম রাস্তা আমার পায়ের তলা দিয়ে দ্রুত চলে যাচ্ছে। এখন জানতে মন চায় না এই ছাগলের পালে কয়টা ছাগল ছিল? ইন্ডিয়ান মরা ছাগল মনে করেন না, আরবের বাছাইকৃত 4000 ছাগল ছিল। সুবহানাল্লাহ পড়ে। খুশিতে আর বেড়ায় আছে, দৌড়ায় নবীজির কাছে আসছেন। কিছু বলার আগে নবীজি বললেন, আও সুসংবাদ নিয়ে আসছো নাকি? বলে হ্যাঁ। বলে আও ফ্রি সুসংবাদ দিতে হবে না, তুমি আসার আগে তোমার সামনে আল্লাহ সূরা তালাকের আয়াত নাজিল করে দিয়েছে। ও তুমি আসার আগে আয়াত নাজিল হয়েছে, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব।
আউফরে আল্লাহ পাক জানিয়েছেন যে ব্যক্তি আল্লাহরে ভয় করে আল্লাহ পাক তারে বিপদ থেকে দ্রুত মুক্ত করে দেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা বান্দা কল্পনাও করে না। ও আমার আর শোনা লাগবে না, আল্লাহ শোনায় দিয়েছে। তোমার তাকওয়া সবর আল্লাহর পছন্দ হয়েছে, আর আমলের বরকতে আল্লাহ তাআলা তোমাকে রিজিকটাও বাড়ায় দিয়েছে। তাহলে মনে থাকবে 4 নম্বর গুণ হলো ক্ষমা চাইবে কার কাছে? গুনাহ হলে স্মরণ করবে কারে? 5 নম্বর ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ বলেন মুহসিনিন বান্দাদের 5ম গুণ হলো তারা যখন গুনাহ থেকে তাওবা করবে, যেই গুনার জন্য তাওবা করবে, তাওবা করার পরে সেই গুনাহ বারবার করবে না। নাকি বারবার করবেন? সকালে একটা, সন্ধ্যায় আবার যেই লাও সেই কুদ হবে। আমি এক জায়গায় লজিং থাকতাম বহু আগে, এক মাদ্রাসা, ওখানে বোর্ডিং সিস্টেম ছিল না। বোর্ডিংয়ে থাকতে পারবা, খাইতে পারবা না, বড় লোকের পোলা আর গরিবের ছেলে হোক। তো এক জায়গায় যাইতাম এরকম লজিং খাইতে, পাশে এক হাজি সাহেব ওই এলাকার, তো এই যে আপনাদের দেশে যে মাল কাঁচা কয়, এই মাল কাঁচা দিচ্ছে বেড়ায়, আর আরেকজন আর আইল কোপাইতেছে। তার বাড়ির এক মহিলাকে দিচ্ছে, এই আপনারা হজ করছেন, তা এটি কি করেন? আর হাজির সুরাতে এটা থাকে, এই বেড়ি আমার তো হজই কবুল হয় নাই। এইরকম হাজি আর পাজি আর এরকম তওবাকারী দিয়া কোনো কাজ হবে? যেই গুনাহ একবার করবেন সেই গুনাহ আর বারবার করা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলা হয়েছে যে তাওবায়ে নসুহার তওবা কেমন হতে পারে, সেটা হবে এমন, ওলান থেকে দুধ বাই করলে এটা যেরকম রিটার্ন ঢুকানো যায় না, এক গুনাহ থেকে এমন ভাবে তওবা করে পবিত্র হবে জিন্দেগিতে ওই গুনাহ আর করবে না। তাহলে গুণ হলো কয়টা? 1, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, অভাব এবং সচ্ছল 2 অবস্থায় আল্লাহর রাস্তায় দান করবে। 2 নম্বরে রাগ দমন করবে। 3 নম্বরে মানুষকে ক্ষমা করবে। 4 নম্বরে গুনাহ হলে আল্লাহরে স্মরণ করে মাপ চাইবে। 5, যেই গুনাহ করবে এই গুনার তওবা করার পরে বারবার করবে না। এই 5 দল মানুষের ব্যাপারে এবার আল্লাহর ফাইনাল কথা হলো, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ বলেন এই 5 দল হলো তারা যাদেরকে তাদের রব, তার রবের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা দিয়েছে। তারা মরার আগে গুনাহ মুক্ত হয়ে ক্ষমা নিয়ে মরবে, সুবহানাল্লাহ পড়েন। এবং মরার পরে মরতে দেরি হবে। ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে আল্লাহ পাক তাদেরকে প্রবেশ করাবেন যার তলদেশে নহর প্রবাহিত। খালিদিনা ফিহা, তারা সেখানে আদি এবং অনন্তকাল থাকবে। ওয়া নি'মা আজরুল আমিলিন, নেকামলের বদলা কতই না সুন্দর, সুবহানাল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল আমিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন والشاكرين والحمد لله رب العالمين। আসেন আল্লাহর হাবিবের শানে আমরা একটু সালাত ও সালাম পেশ করি। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ سيدي يا رسول الله وسيدي يا حبيب الله আমারি মরণকালে নবীজি আপনাকে দেখিলে থাকবে না
যন্ত্রণা, দূর হবে সকল বেদনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ। হাসরের কঠিন কালে নবী যাইয়েন না মোদের ফেলে, নিয়ে গো রহমতের কোলে, ডাক দিয়েন উম্মতি বলে।